হেদায়েতের অমীয় বাণী সঙ্গে করে নিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় সেই জামানার কুখ্যাত সন্ত্রাসী ছিলেন রোকানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছেন, এমন তো অবস্থায় সেই সময়ের বীর পালোয়ান রোকানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পড়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোকানাকে দেখে ইতস্তত বোধ করলেন, ভয় পাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, ভয় পাওয়ার কোনো কারণ নাই, লা তাখাফ, আপনি আমার উপরে ভরসা রাখুন। রোকানা সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আমি এসেছি তোমার সঙ্গে কুস্তিতে লড়ার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোকানা রে, আমি তো তোমার সঙ্গে কুস্তিতে লড়ার জন্য আসি নাই। রোকানা বলছে, না, আমার সঙ্গে তোমাকে কুস্তিতে লড়তেই হবে, কারণ আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক আছে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করেনেওয়ালা লোক এই সমাজে, বলুন তো আছে না নাই? সেই জাতের জাত রোকানা। রোকানা বলছে, মুহাম্মদ, আমার সঙ্গে কুস্তিতে লড়তেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোকানার তো কাজেই হলো মানুষের সঙ্গে মারামারি করা, ঝগড়া বিবাদ করা। এই রোকানা এত শক্তিশালী ছিলেন, 40 জনের খাবার একাই সকালবেলা খেয়ে ফেলতেন। 40 জন মানুষের খাবার একাই খেয়ে ফেলতেন, এত শক্তিশালী ছিলেন। মক্কা মদিনার কোনো কুস্তিগির তার সঙ্গে কুস্তিতে লড়ে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের ৭০ জন যুবকের শক্তি দিয়েছিলেন, কিন্তু রোকানা সেটা জানা ছিল না। রোকানা তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কুস্তিতে লড়তে চায়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি রোকানার সঙ্গে কুস্তিতে লড়বেন, আপনি তার সিস্টেম আমি আল্লাহ শিখিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূল, আপনার ডান হাতটা আপনি মুষ্টিবদ্ধ করুন, আপনার হাতের 5টা আঙ্গুলি আপনি একত্রিত করুন, একত্রিত করে রোকানার নাককে টার্গেট করে নাক বরাবর একটা মেরে দেন। দেখবেন যে রোকানা জমিনের সঙ্গে লুটিয়ে পড়বে। মানুষের যে শরীরের যে কোথাও আপনি আঘাত করেন না কেন, আর ছোট্ট আঘাত যদি নাকে লাগে, বলুন তো আঘাত বেশি লাগে না না লাগে? মাইরের সিস্টেম শিখাইতেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, আপনার ডান হাতটা আপনি মুষ্টিবদ্ধ করুন, কারণ এই খোলা হাতে আপনাকে একটা থাপ্পড় দিলে যে পরিমাণ লাগবে, 5টা আঙ্গুল একত্রিত করে এর চাইতে একটা যদি বক্সিং মারা যায় কম লাগবে মনে হয়। এই যে মুষ্টিবদ্ধ করার শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। হে রাসূল, 5টা আঙ্গুল আলাদা আলাদা থাকলে যেই পরিমাণ শক্তি থাকে, এই 5টা আঙ্গুলকে যদি আপনি একত্রিত করে কাজে লাগান, দেখবেন রোকানা জমিনের সঙ্গে লুটিয়ে পড়তে বাধ্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা মুষ্টিবদ্ধ করলেন। এই হাত মুষ্টিবদ্ধ করে রোকানার নাক বরাবর যখন একটা বক্সিং মেরে দিলেন, রোকানা জমিনে পড়ে গেল। তাহলে এই শক্তি যখন লাগালেন, রোকানা জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে যাওয়ার পর রোকানা চিন্তা করতেছেন, মুহাম্মাদের শরীরে এই শক্তি কেমনে করে আসলো? রোকানা বলতেছেন, একবার এবার না আরো একবার। রোকানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, মুহাম্মদ, একবার না আরো একবার। কারণ আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক আছে, যদি মারামারি লাগে মায়ের খাইতেই আছে, তারপরে বলে আর একবার খালি মারি দেখ। বলে না এরকম? মানে এই যে আর একবার খালি মারি দেখ, এই কথা বলতে অলরেডি 10টা ঘুষি খাইছি, এরপরেও বলতেছি কি আর একটা খালি মারি দেখ। সেই রকম রোকানা বলতেছে, মুহাম্মদ, একবার এবার না আর একবার। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় মাইরের সিস্টেম শিখিয়ে দিলেন। হে রাসূল, আপনি রোকানার পিছন থেকে 2 বাহু ধরে আপনি জমিনের উপরে উঠাবেন, উপর থেকে আপনি জমিনে একটা আছাড় মারবেন, রোকানাকে জমিনের সঙ্গে মিশে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোকানা 2 বাহু ধরে যখন উপরে উঠাইলেন, জমিনে একটা আছাড় মারলেন, রোকানা অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফেরার পরে রোকানা চিন্তা করতেছে, হায় রে, মুহাম্মাদের শরীরে এত পরিমাণ শক্তি থাকার কথা না,
আমার কাছে মনে হচ্ছে রোকানা যে আল্লাহর দাওয়াত দেয় সেই আল্লাহর কুদরতি হাত ছাড়া মুহাম্মাদের শরীরে এত শক্তি থাকতে পারে না। অতএব আমি রোকানা এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে সেই দিন রোকানাকে জাত করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আঙ্গুল একত্রিত করে নাকের মধ্যে যখন বক্সিন মেরে দিয়েছিল, রোকানা জমিনে পড়েছিল, 2 বাহু ধরে উপরে উঠায়া আসার যখন মেরেছিল, রোকানা সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। আজকের জমিনে রোকানার জাত যারা রয়েছে, মুহাম্মাদের উত্তরসূরিকে যারা ধ্বংস করার জন্য আসো, তারা প্রস্তুত হও। হাতের মুষ্টি যখন আমরা একত্রিত করে নাক বরাবর একটা মাইর যখন দিতে পারবো, দুনিয়ার এমন কোন শক্তি নাই তোমাদেরকে সেই মাইর থেকে বাঁচাতে পারে। সেই সময় কিন্তু আসছে, 2 বাহু ধরে উপরে তুলে আছাড় দেওয়ার সময় কিন্তু আসছে। অতএব আমাদের কণ্ঠ উঁচু রাখতে হবে, আর ভয় পাওয়া যাবে। রোকানাকে জাত করতে গেলে নাক বরাবর মাইর দেওয়ার পরে বাহু ধরে আছাড় দিতে হবে, তাহলে রোকানা জাত হবে। পারবো তো ইনশাআল্লাহ।